ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না। মোল্লা যাকে ধরে তার জানাজা নামাজের ইমামতি করেই ছাড়ে। কথা বলুন ঠিক কিনা? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত বুজুর্গ ও আলেম ছিলেন। আলেম হওয়ার কারণে তিনাকেও ক্রিটিসাইজ করা হইতো, তিনাকেও কিন্তু সমালোচনা করা হইতো। একদিন কিছু যুবক কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে লজ্জা দেওয়ার জন্য, তাকে সমালোচনায় ফেলার জন্য, তাকে ক্রিটিসাইজ করার জন্য তার সঙ্গে একটা ফোন দিয়াটাইলো, একটা ঘটনা ঘটাইলো। কিছু অসৎ যুবক, কিছু বদকার যুবক তাদের একজন ভাইকে, একজন বন্ধুকে লাশ বানানোর পরে, লাশ দিয়ে সুন্দর করে কাপড় দিয়ে তাকে মোড়ানোর পরে কফিন ঘাড়ে নিয়ে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেল। তাদের ইচ্ছা ছিল, আমরা তো ওই আলেমকে দেখতে পারি না, কাসেম নানুতুবি আলাইহিকে দেখতে পারি না, আমরা আমাদের জীবিত বন্ধুকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে বলবো, কাসেম আপনি আমার বন্ধুদের, আপনি আমাদের বন্ধুর জানাজাটা সম্পাদন করাই দেন। আমরা তো সাধারণ যুবক, এলমেদুন অর্জন করি নাই, কিভাবে জানাজা পড়তে হয় জানি না, আপনি আমাদের বন্ধুর এই জানাজা সম্পাদন করে দেন, এটা আপনার কাছে আমরা আবেদন রাখলাম। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সরল মনে ইমানি হালতে তাদের প্রস্তাব গ্রহণ করে নিলেন। প্রস্তাব গ্রহণ করার পরে যখন জানাজা নামাজ শুরু হতে যাবে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় ব্যক্তি, ভিআইপি ব্যক্তি, বখাটে যুবকদের কাছে অসম্মানিত হবে, সমালোচনার পাত্র হবে, আল্লাহ তাআলা কিন্তু এটা বরদাস্ত করতে পারেন না। আল্লাহ তাআলা ইলহাম জারি করে দিলেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে জানাই দিলেন। এর মধ্যে জীবিত ব্যক্তিকে, জীবিত যুবককে আল্লাহ তাআলা লাশ বানাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বানাই দিলেন? লাশ বানাই দিলেন। তিনার রূহকে নিয়ে নিলেন। যুবকদেরকে জানাইতে চাইলেন, এই বখাটে যুবকরা জেনে রাখো, আমার প্রিয় ব্যক্তি, আমার ভিআইপি ব্যক্তিকে তোমরা তার সম্মানকে খর্ব করতে চাও, সম্মানের মধ্যে আঘাত দিতে চাও, আমি মহান আল্লাহ তাআলা কিন্তু এটা বরদাস্ত করতে পারবো না। তোমাদের জীবিত ব্যক্তিকে, যাকে চকলেটের মতন পেঁচাইয়া লাশ বানাইয়া আমার বন্ধু কাসেম নানুতুবির সামনে রেখেছিলে, আমি তোমার বন্ধুকে মৃত্যু দান করে দিলাম। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জানাজার কাজ শুরু করে দিলেন। এক তাকবীর, দুই তাকবীর, সমাপ্ত তাকবীর শেষে তাদের বন্ধুদের পিছনের, বন্ধুদের মধ্য থেকে ঘাম ছোঁয়া শুরু হয়ে গেল। ঘাম বাহির হতে যাচ্ছে, কারণ আমাদের বন্ধুর সাথে তো আমাদের কথাই ছিল যে কি হবে। আমাদের বন্ধু যখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তাকবীর দিবে, জানাজা মাঝখানে চলে আসবে, তখন সে সেখান থেকে উঠে নাচানাচি শুরু করে দিবে। নাউজুবিল্লাহ। কই আমার বন্ধু খালেক, সেলিম, সবুজ যে এখানে শুয়েছিল, সে তো কাসেম নানুতুবির তাকবীরের সাথে সাথে কোনো নাচানাচি করলো না। কারণটা কি? বন্ধু কি মরেই গেল নাকি? বন্ধুটি মরেই গেল নাকি? এমত অবস্থায় কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যাও যাও যাও, তোমার বন্ধুর জানাজা সম্পাদন হয়ে গেছে, তাকে এখন গিয়ে পুঁতে রাখো। তাই বলতে চাই, সাবধান, ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না। মোল্লা যাকে ধরে তার জানাজা নামাজের ইমামতি করেই ছাড়ে। কথা বলুন ঠিক কিনা?